ভোট শেষে ফলপ্রকাশ করা হয়েছে বেসরকারিভাবে, এখনো কাটেনি নির্বাচনী উত্তাপ। একগুচ্ছ অভিযোগ তুলছেন পরাজিত প্রার্থীরা। আসছে ভোট গণনা ও ফল প্রকাশে অনিয়ম সহ বিভিন্ন অভিযোগ। নির্বাচন কমিশনে পুনরায় ভোট গণনার দাবিও তুলেছেন তারা। এসব নিয়ে এখনো সরগরম রাজনৈতিক অঙ্গন। অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ও ফলাফল ঘোষণা। বিনা রক্তপাতের এবারের নির্বাচনে ছিল না বড় কোনো সহিংসতা, তবে নানান অভিযোগ তুলেছেন পরাজিত প্রার্থীদের কেউ কেউ। কোথাও কোথাও প্রার্থীর কর্মী সমর্থকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। ভোটে কারচুপির মাধ্যমে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে বিজয়ী করার অভিযোগে উত্তপ্ত রংপুর ৪ সংসদীয় আসন। বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার অভিযোগ, মব সৃষ্টি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল আক্তারের পক্ষে নেওয়া হয়েছে। এ নিয়ে পরে সংবাদ সম্মেলনও করেন বিএনপির পরাজিত প্রার্থী। দাবি জানান ভোট পুনর্গণনার। মব সৃষ্টি করে, সন্ত্রাস ভয় ভীতি দেখে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে কিন্তু এইগুলো করছে। আমার একটাই অভিযোগ যে আমরা যে নির্বাচনটা হয়েছে এর ফলাফলটা যেটা দিয়েছে এটা আমরা পূর্ণ গণনা চাই। পরে হারাগাছ ও কাউনিয়ার বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কর্মী সমর্থকরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে এ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন 11 দলীয় জোটের প্রার্থী আক্তার হোসেন। তারা শত শত মানুষ, হাজার হাজার মানুষ আমাদেরকে আটকে রাখছিল, গাড়িগুলোকে তারা চলতে দিচ্ছিল না, গাড়ির সামনে তারা বসে পড়ছিল, তারা গাড়ির সামনেগুলোতে আটকে দেওয়ার মতো একটা পরিবেশ তারা তৈরি করছিল। কক্সবাজার 2 আসনে পরাজিত জামায়াতের প্রার্থী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের অভিযোগ, মানুষ ভোট দিলেও তার হার কম দেখানো হয়েছে। ভোট কক্ষের পরিবেশ নিয়ে অসন্তুষ্টি তুলে ধরেন তিনি। ভোট গ্রহণের ক্ষেত্রে যেটা হয়েছে পরিবেশটা বাইরে ভালো ছিল, কিন্তু আমার আসলে আমি দেখছি আমাদের ভিতরে পরিবেশটা একটু অসুস্থ মনে হয়েছে। নির্বাচন 2 দিন আগেও আমাদের সেন্ট্রাল একটা ব্রিফিং হয়েছে, সেখানেও কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং লাইনে কিছু হইতে পারে। ডকুমেন্টারি প্রুফ আমরা করব যতটুকু আছে সেটা। ভোট গণনায় অনিয়ম এবং জালিয়াতির অভিযোগে পুনরায় গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেন জামায়াতের পরাজিত প্রার্থী এনায়েতুল্লাহ। দাঁড়িপাল্লার পোলিং এজেন্টদের ভয় ভীতি দেখিয়ে কক্ষ থেকে বের করে দিয়ে তারপর রেজাল্ট শিট তৈরি করা হয়েছে। আমি অতি বিলম্বে ফলাফল ঘোষণা স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছি। এদিকে ঢাকা 11 আসনের এম এ কাইয়ুমের অভিযোগ, এনসিপির নাহিদ ইসলামকে জেতাতেই তাকে হারিয়ে দেওয়া হয়েছে। সব মিলে আমরা বলি যে হাসিনা স্বৈরাচারের মতো একটা প্রশাসনিক ষড়যন্ত্র করে এই রিজাল্টটা মানুষের বহুদিন পর ফিরে পাওয়া ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা আজকে রিকাউন্টিং এর দরখাস্ত করেছি। ব্যক্তিগত পর্যায়ে অভিযোগের পাশাপাশি সরাসরি ইসিকেও আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান তুলে ধরেছেন পরাজিত প্রার্থীরা। ঢাকা 14 আসনের সানজিদা ইসলাম তুলি শুক্রবার দুপুরে যান ইসিতে। সংসদীয় আসন 187 ঢাকা 14 এর ঘোষিত ফলাফল অবিলম্বে স্থগিত করা হোক। অভিযোগকৃত কেন্দ্রসমূহের ফলাফল বাতিল পূর্বক প্রয়োজনীয় ক্ষেত্রে পুনর্নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হোক। একটি নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সকল অভিযোগ তদন্ত করা হোক। ফল প্রকাশের মধ্য দিয়ে ভোটের আনুষ্ঠানিকতা শেষ হলেও অভিযোগ নিয়ে সরব পরাজিত প্রার্থীরা। নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে এমন আশায় আছেন তারা। শামীম বিশ্বাস, স্টার নিউজ।